নামাজটা আদায় করেছে, তো সওয়াবটা কি কোনো মতে লিখবো? আল্লাহ বলবেন ফেরেশতা দ্বারা এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টাও। দেখো তো যৌবনকালে কি করেছে। ফেরেশতা পেছন দিকে আমলনামা উল্টায় বলে, আল্লাহ তোমার এই বান্দা তো যৌবনকালে আযান হলেই একদম মসজিদে ঢুকে তোমার ইবাদত করে তোমাকে সাজদা দিয়ে তোমাকে খুশি করেছে। আল্লাহ বলেন তাহলে আমি আমার বান্দারে একটু খুশি করি, এখন বুড়া হয়ে গেছে তো শরীর দুর্বল হয়েছে, আগের মতো বেশি টাইম নিয়ে নামাজ আদায় করতে পারে না, কোনো মতে আদায় করে, তাই বলে কোনো মতে সওয়াব দিব না, সওয়াবটা যৌবনকালের মতো পরিপূর্ণ দিতে থাকো। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ায়। আর আখিরাতে আল্লাহ বলবেন বাঘাডাঙ্গা মহেশপুরের যুবকরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এই যুবকদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন কি করব বুঝো না? আজ হাসরের ময়দানে মানুষ যখন পঙ্গপালের মতো হয়রান হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে, এখানে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, সূর্য মানুষের মাথার নিকটে চলে এসেছে, মানুষের কষ্ট হচ্ছে, মাথার চান্দি ফেটে গিয়ে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। যুবকগুলাকে বাছাই করো, যারা যৌবনকালে মসজিদে গিয়ে আমাকে সাজদা দিয়েছে, তাদের জন্য কষ্ট না হয়। বাঘাডাঙ্গা মহেশপুরের যুবকদেরকে টেনে টেনে আনো আর আদর করে করে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। বাঘাডাঙ্গা মহেশপুরের যুবকরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? এই আওয়াজে হবে জায়গা পেতে চায় না? কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা নামাজ ছাড়বো না, আদায় করবো। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন। আল্লাহ সবাইকে নামাজি বানাও, আমিন। হ্যাঁ, বাকি পয়েন্টগুলো বলবো না, মোনাজাত দিব। বাকি পয়েন্টগুলো বেশি সেনসিটিভ, বলবো, বলাইতে পারবেন? নাম্বার 2, 2 নাম্বার কবিরা গুনাহ হলো অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আজ আমার সমাজে কত মানুষ 2 নাম্বারই করে খায়। শুধু 2 নাম্বারই নয়, আপনি আশ্চর্য হবেন, চাকরি করে হালাল বেতন, ব্যবসা করে হালাল বেতন, হালাল উপার্জন, আজকে গাফলতি করে করে, অবহেলা করে করে হালালকে হারাম বানিয়ে দিচ্ছে, হালালের ভেতরে হারাম ঢুকছে। এজন্য আমি বলি বর্তমান পৃথিবীতে হালাল উপার্জন করে হালাল খেতে পারা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আপনি বলবেন হুজুর হালালে হারাম ঢুকে কেমনে? আপনাদের মনোযোগ আছে তো? আপনাদেরকে দেখাই হালালে হারাম ঢুকে কেমনে। যেমন আপনাকে বলি, আমি মাদ্রাসা দিয়ে বুঝাই, এটা মাদ্রাসার মাধ্যম। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় চাকরি করা হালাল না হারাম? সবাই তো জানেন, বলেন না হালাল। এখানে ভালো কাজই তো করছে, ছেলে মেয়েকে পাঠদান করছে। কিন্তু কোন শিক্ষক যদি তার ডিউটি সকাল 9টা বা 10টা থেকে বা যখন থেকে যখন, এই ডিউটির টাইমে তিনি যদি ফাঁকিবাজি করেন, 20 মিনিট দেরি করে আসেন, ক্লাসে ছাত্রদের হক আদায় করেন না, কখনো আসেন কখনো আসেন না, কখনো ক্লাস নেন কখনো ক্লাস নেন না, তো মাস শেষে যে বেতনটা উঠান ওইটা কি হক আদায় করে হালাল উঠান না হারাম হয়ে গেছে? জোরে বলেন। দেখছেন কারবা হালালে কিভাবে হারাম ঢোকে। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, ভালো কোম্পানি, বেতন হালাল, কিন্তু সেখানে আপনি দেরি করে যান, ফাঁকিবাজি করেন, ডিউটিতে চরম ফাঁকিবাজি চলে, মাস শেষে যে বেতন উঠে খান, হালাল না হারাম? ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? এটা আপনি কি করলেন? ব্যবসায় 1 নাম্বার জিনিস আপনার দোকানে নাই, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে চালাইয়া দেন। মিথ্যা বলে যে পণ্য বিক্রি করলেন, হালাল না হারাম? ব্যবসাটা ছিল হালাল, কিন্তু 2 নাম্বারই করে বানাইলেন কি? ওজনে কম দেয়, মাপে কম দেয়, এমন ব্যবসায়ী নাই তো? তারপরে পণ্য বিক্রির সময় বলে ভাই কসম আল্লাহ আপনাদের কিনা দামে দিয়ে দিলাম। কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। যদি কিনা দামে আপনার কাছে পণ্য বিক্রি করে, তো মাস শেষে কারেন্ট বিল, দোকানের ভাড়া কি কাস্টমারের মামু বাড়ি থেকে এনে দিবে নাকি? এটা